ডেকেছে এবং ওই সভাতে কার্যত উনি কোনো সিদ্ধান্ত নেননি। ওই সভাতে আমাদের সন্দেহ, নির্বাচন পরিচালনা নিয়ে আমাদের সন্দেহ প্রকাশ করার সময় বিজেপির প্রতিনিধি বাধা সৃষ্টি করে এতে তর্ক বিতর্কের সুযোগ নিয়ে উনি নিজে থেকে সভা মণ্ডল করে চলে যায়। তখনও আমরা উল্লেখ করেছিলাম, এর থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারের গলায় যে বগলসের দাগ বলছি, এটা কম বলা হয়। নির্বাচন কমিশনার আসলে বিজেপি, রাজ্য নির্বাচন দপ্তরটা বিজেপির কোনো একটা শাখা অফিস, এর বাইরে কিছু নয়। ফলে উনি সেই অনুযায়ী কাজ করছেন। এতে সন্দেহের মধ্যে ছিল আমাদের যে কেন রাজ্যে ভিভিপ্যাট যুক্ত ইভিএম থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশ থেকে পুরনো যেটা বাতিল হয়ে গেছে M2 সেই ইভিএম মেশিন কেন আনা হলো, যাতে ভিভিপ্যাট যুক্ত করার কোনো সুযোগ নেই। এবং আজকে হয়তো অনেকে ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা বলেছিলাম সংখ্যা আমাদের 1200 মতো ভোট, বুথ 1200 মতো বুথ থাকার পুলিং স্টেশন 1200 মতো বুথ, হয়তো আরও একটু কম বেশি হবে, কিন্তু 3500 মেশিন আনার, ইভিএম মেশিন আনার যথার্থতা কী, বা মধ্যপ্রদেশ থেকে কেন আনা হচ্ছে? আজকে খবর বেরিয়েছে যে এই মেশিনগুলিতে 2টো করে চিপ আছে। তো রাজ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছিল যে এই চিপ 2টো কেন। উনি বলেছেন একেবারেই ডাহা মিথ্যে বলে যা বলা হয়, এত মিথ্যে। আমি শুনেছি উনি আইএএস অফিসার ছিলেন, রিটায়ার্ড করেছেন হয়তো, জানি না, সবটা জানা নেই। কিন্তু মানুষ এতটা কাঁচা, এই একটা পদে থেকে কাঁচা মিথ্যে বলতে পারে যে উনি বলেছেন মধ্যপ্রদেশে নাকি গত নির্বাচন বিধানসভা লোকসভা একসাথে হয়েছিল, এ কারণে 2টো চিপ, মানুষকে 2টো ভোট দিতে হয়েছে, 2টো ছাপ দিতে হয়েছে, কারণ 2টো চিপ আছে। একটা চিপ উনি বন্ধ করে দেবেন। তো মিলিয়ে দেখবেন নির্বাচনী প্রচারে এই যে ইভিএম ছাড়া ভিভিপ্যাট আসার আগে রাজ্য সরকারের জনৈক মন্ত্রী উনি প্রকাশ্যে বলেছেন, যেটা সংবিধানের শপথ নেওয়ার পর এটা উনি বলতে পারেন না, যে ভোটার যেখানেই বোতাম টিপক এই ভোটটা গিয়ে পড়বে পদ্ম চিহ্নে গিয়ে পড়বে। সরকারের যদি নৈতিক ন্যূনতম